আমি ভেবেছিলাম যে তুমি একদিন নিজে থেকে বুঝতে পেরে একজন স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতর থেকে তুমি বেরিয়ে আসবে, তুমি সেখানে ঢোকার চেষ্টা করবে না। দেখো, কেউ তোমার মা হতে পারেন, কেউ তোমার বাবা হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তাদের ব্যক্তিগত সম্পর্ককে তুমি ইনফ্লুয়েন্স করবে, তুমি ওভারশ্যাডো করবে। কিন্তু সামহাও তুমি সেটা বুঝতে পারোনি, বা হয়তো এখন তুমি সেটা বুঝতে পেরেছো বলেই এসছো আমার কাছে সাজেশন নিতে। আমি একেবারেই উল্টোটা ভেবেছিলাম ধ্রুব। আমি ভেবেছিলাম যে ওরা দুজনে যদি আলাদা আলাদাভাবে থাকে তাহলে বোধহয় ওরা আরো বেশি ভালো থাকবে, শান্তিতে থাকবে। আর সেই জন্যই আমি ওদের ডিভোর্সটা চেয়েছিলাম। আর আমি আরো ভেবেছিলাম যে আমার মায়ের শেষ জীবনটুকু অন্তত তিনি নিজের আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকার কথা ভাববেন, ভাবা উচিত। মুশকিল হচ্ছে কমলিকা, তোমার উচিত বোধটা আর কারোর উপর চাপিয়ে দেওয়াটা কিন্তু উচিত নয়। যার যার ঔচিত্য বোধ তার তার কাছে। দেখো, প্রত্যেকটা সম্পর্কেরই একটা ইমোশন থাকে। এই যে তোমার বাবা মায়ের সম্পর্কটা, এই যে তাদের মনোমালিন্য বা যাই হোক না কেন, এটা তাদের সম্পর্কে কেমিস্ট্রি, এটা তোমার বোঝা উচিত ছিল। এই যে তুমি বললে না যে তোমার মা এখন, এই যে এক্ষুনি বললে যে তোমার মা এখন শান্ত হয়ে গেছেন আগের থেকে, আমার তো ধারণা যে এতদিনের সংসার, এতদিনের সহবাস, এতদিনের যে একটা অভ্যেস, আমার মনে হয় সেটা ছেড়ে থাকতে ওনার খুব কষ্ট হচ্ছে। তাহলে তো দেখা যাচ্ছে তুমি ঠিক, বাহা ঠিক, তোমরা সবাই ঠিক। বাপিও নাকি মাকে ছেড়ে খুব কষ্টে আছে। এটা অবশ্য বাহার কথা, মানে সেই জন্যই নাকি ও মাকে ফিরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে এসেছিল। বাহা মেয়ে হয়ে যেটা বুঝতে পারলো, তুমি মেয়ে হয়ে সেটা কেন বুঝতে পারলে না কমলিকা? শুধু শুধু আমি ভুল, তাই না ধ্রুব? এর উত্তরটা আমার কাছে নেই কমলিকা, এটা তোমাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, আমি ওদেরকে আর জোর করব না। ইনফ্যাক্ট আমি ওদের কোনো অশান্তির ভেতরেও আর থাকবো না। ওরা ওদের জীবন নিজেদের মতো করে বুঝে নিক। দ্যাটস রিয়েলি গ্রেট। আমার মনে হয় এখন তুমি সবচেয়ে ঠিক কথাটা বলছো। গ্রেট। ঠাম্মা, বাপি কোথায়? ধ্রুব, বাবা এসেছো? পয়মন্তি সেই সকালবেলা বেরিয়েছে, কোথায় গেছে কিচ্ছু বলে গেল না। সেই সকালে গেছে, এই এত বেলা এলো। বাড়ির লোকেরা চিন্তা ভাবনা করে না? কিন্তু ও তো আমার ওখানে গিয়েছিল, ওখান থেকে আমরা বেরিয়ে ওর কলেজে গেলাম একবার, কি একটা দরকার ছিল, তারপর সেখান থেকে এখানে। ধ্রুব, কেমন আছো নতুন কাকি? আর কেমন আছি? তুমি কি আর আমাদের খোঁজ নাও আজকাল? ভুলেই তো গেছো। হ্যাঁ, সত্যি আসা হয়নি কয়েকটা দিন মাঝখানে, তবে এবার থেকে আবার আসবো। বসো দাদু ভাই, পুজোর পর এলে মিষ্টি মুখ না করে তো ছাড়বো না। এ বাবা, দেখেছেন কাণ্ড, আমি পুজোর পর এলাম, প্রণাম তো করা হলো না।
থাক থাক, আবার আমায় কেন? সে কি, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক সেটা তুমি ভুলে যেতেই পারো, কিন্তু আমি কি করে ভুলবো নতুন কাকে? মুনিয়া, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। ওরে বাবা, আমার এখন বসবার সময় নেই। আচ্ছা, বাপি কোথায় বলো তো? স্টুডিওতে নাকি? বাপির সঙ্গে না আমার একটু দরকার আছে। এই যে ম্যাডাম, আমাদের প্ল্যানটা যেন এরা ঘুণাক্ষরেও টের না পায়, হ্যাঁ? তাহলে কিন্তু জানি জানি, আমার মনে আছে। তুমি কি মার কাছে চলে যাবে নাকি? না, এরপরে তো নাহলে দেরি হয়ে যাবে। দাঁড়াও, বাপি আগে আসুক। বাপি যদি ফাইনালি রাজি না হয় তাহলে তো... কি বলছো? তাহলে তো আমাদের প্ল্যানটা একদম মানে গোলমাল হয়ে যাবে সব কিছু। শোনো, একটা কথা শোনো, যে করে হোক আঙ্কেলকে এই বাড়ি থেকে বার করে ওখানে, বুঝতে পারছো তো? মা, তুমি এসো আমার সঙ্গে। ওরা এখানে একটু কথা বলুক, আমি এসে মিষ্টি দিয়ে যাচ্ছি। আরে না না, কোথাও আপনাকে কোথাও যেতে হবে না, আমি তো ইনফ্যাক্ট চলে যাবো এক্ষুনি, আপনি থাকুন এখানে। তোমরা কথা বলছিলে তাই? না না, আমার কথা শেষ হয়ে গেছে। তাছাড়া আমি একটা অন্য কথা বলছিলাম, সেরকম কিছু নয়। আচ্ছা, আমি আগে বাপিকে ডেকে আনি। বাপি না এলে তো... রে মুন, কোথায় গিয়েছিলি? ওই তো বাপি। কিরে, কোথায় গিয়েছিলি? সবাই চিন্তা করছে, বলে তো যাবি। হ্যাঁ, আরে ধ্রুব, কেমন আছো? তোমার বাড়িতে গিয়েছিল? তাই তো বলি, কোথায় গেল? হ্যাঁ রে মা, আমার একটা জরুরি মিটিং আছে। কিন্তু বাপি, আজ তো তোমার কোথাও যাওয়া হবে না। যাওয়া হবে না মানে? কেন বলো তো? আজকে আমি আর তুমি ক্যান্ডেল লাইট ডিনার করব। আগে তো জানতাম না। আমি একটা কাজ রেখে ফেলেছি, আর এই মিটিংটা ক্যান্সেল করা যাবে না। আমার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করাটা তোমার কাছে আরো বেশি জরুরি নয় বাপি? হ্যাঁ, না মানে আসলে আপনি আপনি যান না আঙ্কেল। তোমরাই বরং যাও বাবা, আমার শরীরটাও ভালো নেই। মিটিংটা শেষ করে বাড়ি ফিরে একটু বিশ্রাম নেব। শরীর খারাপ না মন খারাপ? না মানে কিছুদিন ছবি আঁকতে না পারলেই তো তোমার মনটা খারাপ হয়ে যায় বাপি। আর আমি তো বেশ কয়েকদিন ধরেই দেখছি তুমি ছবি আঁকছো না। আর ছবি বোধহয় আমি কোনোদিন আঁকতে পারবো না। পারবে বাপি। দিব্যজ্যোতি মজুমদারের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন আর্টিস্ট। ছবি আঁকতে না পারলে তুমি কি আর বেঁচে থাকতে পারবে বাপি? ছবি আঁকতে গেলে মনে শান্তি থাকা দরকার। দিদি ভাই, তোমার কি মনে হয় ছবি আঁকতে গেলে যে স্থিরতা লাগে তোমার বাপির সেটা আছে? যদি নাও থাকে তাহলে স্থিরতা আনতে হবে। তা বলে বাপি ছবি আঁকতে পারবে না সেটা তো হয় না। ওই জিনিসটা তো আর বাজার থেকে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না মুনিয়া। হ্যাঁ, সে তো ঠিক কথাই। আর সেটা কমলিকা বুঝতে পেরেছে বলেই তো
ওনাকে খানিকটা সময় দিতে চাইছে। তাই নাকি? তবু ভালো। আমাকে এভাবে সময় দেওয়ার কোনো দরকার নেই রে মা। আমি ঠিক আছি। যা, তোরা বরং আজকে ক্যান্ডেল লাইট ডিনার করে আয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।